আজ এমন একটা গ্রাম বাংলার রেসিপি নিয়ে আসছি যেটা খাই না ঘরে মাছের মাথালি ঝগড়া লেগে যাইতে পারে। আজ বানাই বা মাছের মাথা দিয়ে আলু বেগুন আর লোটে শাকের চচ্চড়ি। এই রান্নার গন্ধ উঠনে পাশের বাড়ির কাকিমাও জানলা দিয়ে উঁকি মারবে। চলো তাই না, এখানে মাছ নিয়ে লিছি, মাছের মাথা, আলু বেগুন আর ওইটা শাকটা সুন্দর করে কাটি ধুয়ে লিছি সব সবজি। এবার কড়াইয়ে দিয়ে দেবা ওইটা সরিষার তেল। আর এখানে আমি অল্প পরিমাণে দেখো বড়িটা ভাজি করে উঠে গেলেছি। সৌ তেলে দিয়ে দেবা ওইটা মাছের মাথাটা। আমি মাথাটা সুন্দর করে নুন মাখিয়ে নিচ্ছি, দি করি ভাজি লিবা। দেখো একটু লাল করি মাছের মাথাটা লাল করে ভাজি লিবা। মাছের মাথা খাওয়ার লি করি কার কার ঘরে ঝগড়া লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাইব, আমার ঘরে তো লাগেই। এবার দেখো সৌ তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হয়টে শুকনা লঙ্কা একটা কাটি করি, একটা তেজপাতা দিয়ে একটু ভাজতে দিবা। ভাজা হয়ে গেলে দিয়ে দিবা হয়টে জিরা, পাঁচ ফোড়ন আর কালা সরিষা ছুকটা দিয়ে করি পেঁয়াজটা ভাজি লেইটি। দেখো সুন্দর করি পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবা হয়টে আলু বেগুন কাটা আর মাছের মাথাটা দিয়ে দিবা হয়টে নুন পরিমাণ মতো, হলুদ দিয়ে করি সুন্দর ঢাকা দিয়ে দিবা অল্প একটু সিদ্ধ হওয়ার জন্য। তোমার নেয় লোটে শাকের চচ্চড়ি কীভাবে বানাও অবশ্যই কমেন্টে জানাইব। মাঝ মধ্যে আমি ঢাকাটা খুলে লাড়িয়ে দিছি। দেখো আমার সবজিগুলো জড়িয়ে আসছে। এবারে খুন্তির সাহায্যে মাথাটাকে সুন্দর করে ভাঙিয়ে দিছি। মাঝে মধ্যে ঢাকা খুলে এরকম লাড়িয়ে দিয়ে দিবা হয়তো এবারে লঙ্কা গুঁড়া দিয়ে দিবা 1 চামচের একটু কম। লঙ্কা গুঁড়াটা দিয়ে দিবা হয়তো শাকটা, আমি শাকটা সুন্দর করে কাটি বাছি ধুয়ে রাখছি। শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবা। দেখো শাকটা আমার প্রায় অর্ধেক হয়ে গেছে, জড়িয়ে গেছে। এবারে সুন্দর করে আবার ঢাকা দিয়ে দেবা। মাঝে মধ্যে ঢাকা খুলতে হবে, আবার মাঝে মধ্যে লাড়তে হবে, আবার ঢাকা দিতে হবে। আমি এখানে জল ব্যবহার করবানি, শাকের জলটাই সবজিটা হয়ে যাবে সুন্দর করে। দেখো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে দি করি আবার একটু মিশাই লেইটি। আগের ভিডিও কইছিলি না আদা রসুন একটু বেশি পরিমাণে বাটছি আর একটা রেসিপি দিবা বলি। দেখো এই রেসিপিটা দিয়েছি, সেই জন্যই আদা রসুনের পেস্টটা আমি রাখতিলি। আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে আবার ঢাকাই করে কষাই লিচ্ছি। এবারে দিয়ে দিই স্বাদ মতো চিনি, গরম মশলা গুঁড়া দিয়ে করি আবার সুন্দর করে একটু খুন্তির সাহায্যে দাবি দিইটি যাতে বেশ ঘাঁটা ঘাঁটা হয় সবজিটা। দেখো কত সুন্দর হয়ে গেছে, প্রায় জলটা শুকিয়েও আসছে। আমি এখানে একটুও জল ব্যবহার করিনি, সব শাকের জলেই তরকারিটা রান্না হয় রে। এরপর আমি ভাজি রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। দেখো তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। লোটে শাকের নিজস্ব স্বাদ আর মাছের মাথার গন্ধ মিলে জাস্ট অসাধারণ লাগে এই চচ্চড়িটা। গরম ভাত থাকলে আর কোনো তরকারিই লাগবে না, একটা পদ দিয়ে খাওয়া যাবে। বিশ্বাস করো একবার বানাইলে বারবার খাইতে ইচ্ছা করবে এই রেসিপিটা। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করব বন্ধুনাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করব এরকম গ্রামের মজার মজার রান্না দেখার জন্য। ততক্ষণ সুস্থ রইব, ভালো রইব, টাটা।